এমনি ছেলেটা ডাক দিয়া বললেন, হে আমার আব্বা, রাতের অন্ধকারে আপনি মনে মনে ভাবতেছেন কেউ আপনাকে দেখে না, দুনিয়ার কেউ যদিও আপনাকে দেখে না গো আব্বা, আপনার মালিক, আমার মালিক মহান আল্লাহ কিন্তু ঠিকই আপনাকে দেখতেছে। সন্তানের কথায় আব্বার কলিজায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আব্বা থরথর করে কাঁপতে শুরু করেছে। এক পর্যায়ে সন্তানের হাতে ধরে ডাক দিয়ে, গো বাবারি, আমি আজ থেকে কথা দিলাম যতদিন দুনিয়াতে বাঁচবো আর জীবনে কোনোদিন চুরি করব না। সন্তানের এক কথায় বাবা আল্লাহর ওলি হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, এই মানুষ চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, খুন খারাপি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। যদি মানুষের ভিতরে কার ভয় থাকে? আল্লাহর ভয়। তাহলে পরিষ্কার কথা, যেই পরিমাণ ভালোবাসবো আল্লাহকে, এই পরিমাণ ভয়ও করব। কথা ঠিক? এক নাম্বার আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। এখানে আর কথা লম্বা করি না, বললে একটা পয়েন্টের উপরে অনেক কথা বলা যাবে। দুই নম্বরে আমরা ভালোবাসবো তাআল্লুক মা'আর রাসূল, রাসূল পাককে আমরা ভালোবাসবো নিজের জীবনের চাইতেও আরো বেশি ভালোবাসা দেব আমরা কাকে? আরো জোরে কোন, আস্তে আস্তে বই হইতাছে, বই হইতাছে। কারে ভালোবাসবেন? নবীজিকে। তবে এই ভালোবাসা তো শুধু দুই ঠোঁটের মাঝখানে থাকলে হবে না, এই ভালোবাসা আমলে পরিণত করে আল্লাহর হাবিবের তরিকা মাইন্না নবীজির সামনে এই ভালোবাসা লয়া দাঁড়াইতে হবে। ঠোঁটের মাঝখানের ভালোবাসা, এটা ভালোবাসার নামে ধোঁকাবাজি। কথা বলেন ঠিক না নাকি? দুই ঠোঁটের মাঝখানে কিছু ভালোবাসা আমরা দেশে আছে। দেখবেন নামাজ নাই, রোজা নাই, সুন্নাত শরীয়তের খবর নাই। রাত যখন বাড়ি ফিরায় তখন বেড়া একটা ফুলি তুলে, কোন সাজনে পাইব তো মা হাইব নবীজি কোন, বলেনি না? বলে না? কথা কয় না। আরে বলো, কোনো অসুবিধা নাই, বলো, আপত্তি নাই। কিন্তু এভাবে দেখ না করো না। অন্দি নবীর উপরে দুরূদ ধরে বলাও, আল্লাহুম্মা সাল্লি গয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ হাইরে না বিয়ানা, এর হাইরে লাগে, হাইরে না, হাইরে না সারা সারা না। কিও তুমি তা কইরা কইলে বুঝি নবী খুশি হয়ে যাবে গা। আচ্ছা আচ্ছা, আমরা মণিপুরের খুব কাছের থেকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝালে জিনিসটা আপনারা জ্ঞানী মানুষ। আপনাদের মণিপুরের একটা ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী। এই ছেলেটা সুন্দর করে গোসল টোসল দিয়া মাথা মাথা আশ্রায়া পরিষ্কার পরিষ্কার ওয়া এর ঘরে বেড়া শার্ট শুট লাগায়া নাগারে চশমাটা দিয়া আব্বার সামনে হারিছে। বাপে দেখে মাশাআল্লাহ আমার ফুটটা দিয়ে হাজারের মধ্যে একটা কথা। এখন খারো এসে কথা শুনে বসছে, অগো আমার আব্বা, এহে আমার আব্বা, আব্বা 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 গো আমি বাজারে যাব, একটু অনুমতি দেন, এ আমার আব্বা, ও আমার আব্বা গো।
খুব সুন্দর করে সাজে সাজে কইছে তার না তুমি নিচে নিচে কইছে বাপ খুব খুশি হতো বাপ বাবু কি তারি আমার বালাপুরটা পাগল হইলো কোন সময় কথা কয় না ঠিক না বেটি তোমরা যারা দেখনে দরুদ পড়ো আমার নবী রওজার থেকে আফসোস করে কো আহা হাইরে আমার বালাউরটা পাগল হইলো কোন সময় কথা কয় না ঠিক না বেটি এইভাবে না রে ভাই সুন্দর করে নবীর উপরে দরুদ পড়বেন নিষেধ আছে না এই আমি আমার জীবনে 30 বছরের ওয়াজের হায়াতের জিন্দেগিতে আমি নবীর শান যত বলছি যত ওয়াজ করছি আপনারা দেখবেন মেজরিটি ওয়াজ আমি নবীর শান করছি তাহলে আমি নবীর একটা পাগল ঠিক কথা কোনা কেন আমি নবীর একটা পাগল আমার তো বড় পাগল তুমি না কারণ 30 বছর ধরে আমি নবীর লই খালি চিল্লাইতাছি কথা ঠিক নেই তুমি তোমারে আতফাও ধরে কয়ে দেয়া যায় এইভাবে না কইরা তুমি মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ো আমার নবী খুশি হয়ে যাবে কথা ঠিক না আচ্ছা আচ্ছা যে কথাটা কইতাম আসলে ভিডা কই আমরা নবীরে ভালোবাসবো 2 নাম্বার কারে ভালোবাসবো নবীরে কেমনে বাসবো সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শ যেমনে পালন করছে আমরা এমনি করব কথা ঠিক নেই আর ভালোবাসা আমরা যে জাতের ভালোবাসি বুঝতা খালি কই সাহাবায়ে কেরামের ভালোবাসার একটা নমুনা দেখেন শুধু একটা উদাহরণ দিই রাসূল পাকের জলিলে কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনারে শুধু সিদ্দিক কইলে হইতো না কারণ সমস্ত সাহাবীরাই ছিল সিদ্দিক ওনারে বলতে হবে সিদ্দিকে আকবর এই কথা বললে হক আদায় হবে সিদ্দিকে আকবর হযরত আবু বকরকে একদিন আল্লাহর নবী ডাকিয়া কয় আবু বকর মক্কার আবহাওয়া বেশি ভালো না মক্কার বাতাস বেশি ভালো লাগতেছে না মনে হয় আমি খুব শীঘ্রই হিজরত কইরা মক্কা ছাইরা দিয়া ইয়াসরিবে আমার যাওয়া লাগতে পারে ইয়াসরিব ছিলেন তো মদিনা বর্তমানে যে মদিনা মুনাওয়ারা এই মদিনা মুনাওয়ারারই আগের নাম ছিল ইয়াসরিব এখানে একটা প্রাসঙ্গিক কথা আপনাদেরকে বইলা দিই এই কথাটা হলো খুব গুরুত্বপূর্ণ কান্ডা খাড়া করে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি এখানে গুরুত্বপূর্ণ কথাটা হলো আমার নবী যেখানে যাইতো সেখানে জায়গার দাম বাইরে যাইতো এই যে বর্তমানে মক্কা আছে মক্কাতুল মুকাররমা মক্কা তো হিদিনের মক্কা হিদিনের মক্কা 1500 বা 1600 বছর যাবত মক্কা এর আগে হাজার হাজার বছর যাবত লক্ষ বছর যাবত এই মক্কা শহরটা ছিল বাক্কা মক্কা ছিল না কি আছে বাক্কা বেলুজুল ফাইসি কই ফাইসি কোরআনে কথা কয় না ফাইসি কই ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা আমি নির্মাণ করেছি এই ঘরটাকে আমি আল্লাহ বাক্কা নগরীতে নির্মাণ করেছি প্রথম ঘর বাক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে বাক্কা নগরীতে পাঠানোর কারণে এই বাক্কা রইল না আমার নবীর সম্মানে বাক্কা হয়ে গেছে মক্কাতুল মুকাররমা আল্লাহু আকবার বলে আমার নবী গেলেন গারে সুরে গারে সুরের দাম বাইরে গেছে আমার নবী গেলেন গারে হেরাই গারে হেরার দাম বাইরে গেছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আমার নবী গেছেন উহুদে উহুদ পাহাড়ের দাম বাইরে গেছে আমার নবী গেলেন ইয়াসরিবে ইয়াসরিব আর ইয়াসরিব রইল না ইয়াসরিব পরিবর্তন হইয়া জায়গার নাম হয়ে গেছে মদিনাতুর রাসূল অথবা মদিনাতুল মুনাওয়ারা তাহলে আমার নবী যেখানে গেছে সেখানে জায়গার দাম হয়ে গেছে সুবহানাল্লাহ খুশি আছেন আপনারা
কত বড় নবীর উম্মত টের হইতাছে আল্লাহু আকবার। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাই বলবো, সবাই শোনাই পেছনের জন বেরেনতে কোনে তোমরা কি দেখো সব দিছ তোমরা জোরে কইতা না ওয়াত কানে বেরেনতে আসি দিছে দাঁত টানি খুললে বেট কি দেবে যেমন আমি বুঝি যে তোমরা খুশি আছো, তোমরা যদি বেজার মুখ কেউ পেতা তো তো বেশ বেটার মতো একটা আসি দাও টাটা টাটা এই যে আসছে দেখছো নি কইলি আসে বেডি একটা। আচ্ছা অনাইশা সারছ এখন ওয়াসো চোখ ঘুম আছে আরেকটা গুরুত্বপূর্ণ জিকির লাগবে, তাহলে একটু জিকির লাগবে, জিকির একটা দেন কোনো মেসেজ আছে আমার কাছে, জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে পড়ে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মোহাব্বতে পড়ে পড়ুন সাল্লাল্লাহু। আচ্ছা আচ্ছা এখন যে কথাটা বলছিলাম আরেকটা গুরুত্বপূর্ণ কথা, দেখেন আল্লাহ নবীদেরকে কিতাব দান করছে, নবীরারে ডাক্কা নিয়া জায়গা মতো নিছে, জায়গা মতো নিয়া আল্লাহ কিতাব দিছে। এখন একটা বড় করে সুবহানাল্লাহ কইবার লাগি সবাই রেডি থাকে, কথাটা শেষ করে ফেললে একটা সুবহানাল্লাহ কইবেন, কোয়ার সাথে সাথে আওয়াজটা আল্লাহর আরো সোজা, আর আল্লাহ থেকে এটা হাদিয়া হিসাবে নবীর রওজার জন্য পাঠিয়ে দেয়। দেখো আপনার কথা শুন না বন্ধুগো, আপনার কথা শুন না আপনার উম্মতরা কত খুশি হয়েছে, দেখো এমন একটা সুবহানাল্লাহ দিবেন। রেডি থাকে সবাই, রেডি আছে সবাই রেডি। সব নবীরারে আল্লাহ জায়গা মতো নিয়া ডাক্কা কিতাব দিছে, আর আমাদের নবীর বেলায় জায়গা মতো ডাক্কা নিয়া কিতাব দিছে না। আমার নবী যেখানে আল্লাহ কিতাব পাঠিয়ে দিছে সেখানে চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ। শুনি কারবা নবী যেখানে গেছে কিতাব, নবী গেছে মক্কায় কিতাব মক্কায়, নবী গেছে গাছে শুনে কিতাব গারে শুনে, নবী গারে হারায় কিতাব গারে হারায়, নবী গেছে বদরের মাঠে কিতাব বদরের মাঠে, নবী তায়েফের কিতাব তায়েফে, নবী উহুদে কিতাব উহুদে, নবী মদিনায় কিতাব দেখছেন নি কারবারটা। আচ্ছা একটা উদাহরণ দেই আপনাদেরকে, হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ ওনারে কিতাব দিবেন, যখন 40 বছর একদিন পুরা হইছে আল্লাহ মূসা নবীরে কিতাব দিবে। আল্লাহ মূসারে ডাক দিয়া কো মূসা, বলে কি হইছে আল্লাহ বলেন আপনার হুকুম শির রাজ্য। আল্লাহ কো মূসা তুমি তুর পাহাড়ে আসো, 40 বছর একদিন হইছে আমি আল্লাহ তোমারে নবুয়ত দেব, তোমার আমি কিতাব দিব, কিতাব আসো। কি খুশি মূসা আলাইহিস সালাম, খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমার আল্লাহ মানে কিতাব দিবি, কিতাব পাওয়ার খুশিতে আত্মহারা হইয়া তুর পাহাড়ে দৌড়ে গেছে, দৌড়া তুর পাহাড়ে গিয়ে এসে রেখো আল্লাহ আমি আই হইছি। কি কও আল্লাহ আমি আই হইছি। আল্লাহ কো তুমি আইছো, আমিও তোমারে দেখছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ আপনি আমার কিতাব দিবাই, আল্লাহ কয় এত তাড়াতাড়ি একটু অপেক্ষা করো না। বলে কি অপেক্ষা? তুমি একটা রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ, তুমি কি করতে হবে? একটা রোজা রাখতে হবে। মুসা আলাইহিস সালাম এটা কোনো ব্যাপার হলো? আল্লাহ দেখুন ব্যাপার ব্যাপার না, আবার ব্যাপার হইল রোজা যে রাখবা, রোজা একটা কিন্তু এটার মেয়াদ কিন্তু একদিন না, এক রোজার মেয়াদ টানা 30 দিন। ও বাবা রে, এটা কোন জাতের রোজা?
30 দিন আগে আজকে যে সাহারি খাইবা 30 দিন পরে গিয়ে ইফতার করবা। আমরা তো রোজা রাখি 30 দিন রাখি না, আমরা 30 দিনে সেহরি খোলা 30 দিনে 30টা সাহারি ইফতার করা, 30 দিনে 30টা সাহারি 30টা ইফতার। আর আল্লাহ মুসা নবীরে বললেন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 20 দিন, আমার ভাই 25 দিন হয়ে গেল 30 দিন। আলহামদুলিল্লাহ বলেন। 30 দিনের পরে খানা খাওয়ার জন্য মনটা কত চাইব। মাত্র 15, 16, 17 ঘন্টা আমরা রোজা রাখি। বিকাল বেলা হইলে মুখটা জাগা থাকে না, মুখটা শুকা হয়ে জাগা, ঠোঁটলাইন শুকায় জাগা, চেহারার কাটিং নষ্ট হয়ে যা, আটলে দুইটা আডু একসাথে একটার সাথে বাড়ি খা, গড়র 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 করে তাওরে হাঁটে, চললে চলে, শক্তি নাই, আওয়াজ দিয়া কথাও বলতে পারে না। ইফতার সামনে বইয়া বারবার খালি করে দিয়েছে। ইমাম সাহেব কথা কেনে টাইম হইতেছে না, কথা কয় না, ঠিক নেই। আর 30টা দিন পরে পয়গম্বর ইফতার করবে গো। ইফতার রেডি কইরা বসছে, ঝর্ণার পানি আনছে, বিভিন্ন ফল ফ্রুট লইয়া আজ ইফতার করবে। মনের ভেতরে বিরাট আনন্দ, আজকে ইফতারি খাবো, আল্লাহ মানে কিতাব দিবে। আনন্দ লইয়া বইছে। আসরের পরে ডাক্তারে বড় সুন্দর করে মেসওয়াক করছে, ডাল ভাঙ্গা দাঁতটি মোড়াইছে, মোড়ায় টোড়াই বইছে খাইব। ইফতারের সামান্য একটু আগে আল্লাহ ডাক মারছে, মুসা মনে মনে খুব খুশি, আল্লাহ ডাক মারছে। ওর কিতাবের কথা তো কথা তো কিতাবের আল্লাহ ডাক দিছে, মুসা জি আল্লাহ তোমার সামনে এগুলা কি? আল্লাহ ইফতার, আমি ইফতার করতাম না আজকে, ইফতার লয়ে বসছি। আল্লাহ কো আমি কি তোমারে বলছি ইফতার করবা? কোন না আল্লাহ, আল্লাহ তুই কথা আমার কইছেন তে কইছি না, তে তুমি যে ইফতার লইয়া খাইবা লইয়া বইয়া গেলা, তোমার ইফতার স্টপ, ইফতার বন্ধ, ইফতার করতে পারবা না, তোমার রোজার মেয়াদ আরো 10 দিন বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আর যদি 10 দিন রোজা রাখে তাইলে রোজাটা কতদিন হলো? 40 দিনে রোজা করা হইতাছে। এখন সুবহানাল্লাহ বড় করে কইবার লাগি রেডি থাকে। একটা গুরুত্বপূর্ণ কথা কই। একদিন আমার নবীকে মুশরিকিনরা ঘাত দিলেন, রাসূল আঘাত পাইয়া খানে কাবার দেওয়ালে আমার নবী ধাক্কা দিয়া বৈশা বৈশা দিনে দিনে কান্দে। আহারে আমারও ঠাট্টা করে, আমার উম্মতকেও ঠাট্টা করে। আল্লাহ সংবাদ পাঠিয়ে দিলেন, এ নবী রোজার মাসে বিকেল বেলা শরীর আপনার ক্লান্ত, আপনাকে ঠাট্টা করেছে, আমি বুঝতেছি আপনি সহ্য করতে পারছেন না। একটা সংবাদ শুনেন, আমি আল্লাহ মুসারে রোজা রাখাইছিলাম, একটা রোজা 40 দিন দিয়া, আর আপনার উম্মতেরা রোজা রাখবে গো বা রাখতেছে, আপনার উম্মতের রোজা মাত্র 16-17 ঘন্টা। এই কয়েক ঘন্টার রোজা পয়গম্বর মুসা নবীর 40 দিনের রোজার চাইতে আমি আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি। খুশি হয়েছেন? খুশি না? এর চেয়ে বড় খুশির কথা আর কি হতে পারে? সুবহানাল্লাহ, কি নিয়ামত আল্লাহ তাআলা করছে। বড় নবীর উম্মত হয়েছে, মহান নবীর উম্মত হয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজা? তো মুসা আলাইহিস সালাম
40 দিন যখন পুরা হয়ে গেল, আজকে ইফতার করতো না মা আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আজকে ইফতার টিফতার রেডি করে না। তো আল্লাহ মুসারে ডাক দিলেন, মুসা, জি আল্লাহ, ইফতার করতা না? জানি না। কি জবাব দিছে? জানি না। কারণ জানলই বিপদ, জানলই 10 দিন বাড়ে, এর থেকে না জানুনি বালা। কথা ঠিক না? মুসা সালাম তো জানি না। আল্লাহ কো জানো না, তাহলে আজকে তোমাকে জানতে হবে। আজকে তুমি ইফতার করবে, আর কোনো ইফতারি তোমাকে রেডি করতে হবে না। আমি জান্নাত থেকে তোমার জন্য জান্নাতি ইফতার পাঠিয়ে দিয়েছি। আজকে তোমাকে কিতাবও দেওয়া হবে। আমার ভাই ইফতারের পূর্ব মুহূর্তে তাকায় দেখে বিভিন্ন ডিশের মধ্যে জান্নাতি ইফতার এসে হাজির। একদিকে জান্নাতি ফল ফ্রুট, অপর দিকে জান্নাতি ভুনা, বিভিন্ন ভুনা, বিভিন্ন পাখির গোশতের ভুনা। আল্লাহ পয়গম্বর খাইলেন, সালাতুল মাগরিব আদায় করলেন। 40 দিন যেই দুর্বলতাটা শরীরের মধ্যে আসছিল, ইফতার করার সাথে সাথে দুর্বলতা কাইটা গেছে। কোন দুর্বলতা নাই, আগের মতো পুরোপুরি শক্তি শরীরে এসেছে। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, এখন 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে কিতাব দান করলেন। কিতাব বলেন তো আওয়াজ দিয়া কিতাবটার নাম কি? হইছে না, ভুলে গেছে, একটু ভুলে গেছে। বলেন কিতাবটার নাম কি? তাওরাত। 1000 ভলিউম কিতাব। কয় হাজার ভলিউম? 1000 ভলিউম। একটা দুইটা ফেরেশতার ঝাঁক কিতাব লয়ে আলামছে তুর পাহাড়ে। আপনার 1000 ভলিউম কিতাব। এখন আল্লাহ কিতাব নাজিল করে জানায় দিলেন, কিতাব দিলাম তোমাকে, এই কিতাবের গিলাফ বানাইবা, প্রত্যেকটার জন্য একটা করে গিলাফ বানাইবা, আর সবগুলি কিতাব একসাথে হিফাজত করে রাখার জন্য একটা সিন্দুক বানাইবা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, হযরত মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ আমি গিলাফ বানাইবো কোন কাপড় দিয়া? কাপড় দিয়া বানাবো না চামড়া দিয়া বানাবো? আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহরে ডাক দিয়া কয়, কাপড় দিয়াও না, চামড়া দিয়াও না, বানাইবা স্বর্ণ দিয়া। লাগছিনি এখন স্বর্ণ পাইব, এত স্বর্ণ একটা কিতাবের গিলাফ হইতে কয়েক কেজি লেগে যাবো গা। এরপরে 1000 ভলিউম, আবার বড় সিন্দুক বানাইতো, এত স্বর্ণ পাইব কই? আল্লাহ এত স্বর্ণ আমি কই পাবো? আল্লাহকে স্বর্ণ বানানির মেশিন তোমারে দিতেছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জান্নাতি পরশ পাথর দিয়া দিলেন। জান্নাতি পরশ পাথর। এর আগে পরশ দুনিয়াতে ছিলেন না, অল্প কিছুদিন পরশ পাথরটা ছিলেন, এখন আবার নাই। কিয়ামত পর্যন্ত পরশ থাকবে না। একটা পরশ পাথর আল্লাহ জিবরাইলকে দিয়া পাঠিয়ে দিলেন, আর বললেন, যারে জিবরাইল যা যা এই পরশ পাথরটা লয়া যা। পরশ পাথরটা আমার পয়গম্বরকে বলবে, দুনিয়ার যে কোনো পাথরের সাথে টাচ লাগানোর জন্য, টাচ যদি লাগা, টাচ লাগানোর সাথে সাথে এটা যে কোনো পাথর হোক, সঙ্গে সঙ্গে এটা স্বর্ণ হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো ছোটবেলা আপনারা একটা গজল এরকম শুনছেন না, নবী মোর পরশমণি, বলেন বলেন, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, সেই তো তো জানের ধনী। আমাদের মুরব্বিরা কথা বলা ঠিক না?
নবী মোর পরশ নবী, অর্থাৎ পরশ পাথরের চাইতে দামি আর কোনো পাথর হয় না, যেই পাথরের ছোঁয়া লাগলে সাধারণ পাথরও কি হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়। তা আমার নবীকে পরশের সাথে তুলনা করছেন এজন্য যে পরশের ছোঁয়া লাগলে আপনার এই সাধারণ পাথর স্বর্ণ হয়ে যায়, আর আমার নবীর ছোঁয়া লাগলে কাট্টা কাফেরও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এমন বহুত ইতিহাস আছে আমার নবীর ছোঁয়া লাগিয়া কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। যত বড় কাট্টা কাফের আমার নবীর চেহারা দিকে যখন তাকাইছে, চেহারায় আনোয়ার দেখা মাত্রই কলিজার মধ্যে একটা মহব্বত পয়দা হয়ে গেছে। কথা ঠিক? আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে, কথা লম্বা হবে না শেষ হবে? সারা রাত তো কইবেন, আমারও তো কইবেন সারা রাত, আমার হলো খবর হইতেছে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা আমার ধরে রাখছে। আমার আওয়াজে বুঝতেছেন না, জালালি হুজুরের ভলিউমটা, এটা ভলিউমটা শুরু হইলে একটা টান দিলে 1.5 মিনিটের আগে টান শেষ না, 2 মিনিটের আগে টান শেষ না, আর হেবাটা শ্বাস ফেলায় বের হয় না, টের হয় না ব্যাপারটা কি হইতেছে। খুব ঠান্ডা ধরছে আজকে, দুটোটা মাহফিল আমার মিস করলেন নিয়ত আছে, পুরা নিয়ত রেস্ট করো, কেউ গলা ভেঙে গেলে এরপরে কি করবো সামনের দিনগুলা আমি কেমনে মাহফিল সালাম আসছে, একদিন রেস্ট করা ভালো না। কিন্তু চিন্তা করে দেখলাম যতই আমি ফোন দিয়া কই আমার গলা বালা না, আমি আসতে পারবো না, কর্তৃপক্ষ কইব বাপ দোষে রে অন্য অন্ধা গেছে গা, টেহা বেশি পাই লিছে, এটা হুদা মিছা কথা। আমরা জানি তো, আপনারা কি বলবেন আমরা জানি তো, ইতুই তো কইবেন গেছে গা রে, গেছে গা দেখা গেছে গা, টেহা পাই লিছে, গলা বন্ধ কই, এমনি ফোন দা দিরা ভাঙা ভাঙা কইছে, গলা পাইবে না কই, গলা ঠিক আছে, গলা ভালো আছে, আমরা জানি, এই জন্য কষ্ট করে এমন লাগছে। কথা ঠিক না? এখন আসেন আমরা সামনে, কেউ আসলে আপনি বললে লাগছে যে আল্লাহ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধরে, আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধরে ডাইকা না যে জিগাইছেন, বলছিল যে মক্কার আবহাওয়া ভালো না, এরপরে কি তা হইছে, এটা ওয়াজটা হইছে না, এই ওয়াজ করলাম ফোড়া দাঁত হইছে, ফোড়া দাঁত হয়ে এখানে ওয়াজ করতেছি, এইটা বললেন না কিন্তু মনে রেখে। আচ্ছা এই কথাটা ফিনিশিং দিয়া লাগে, খুব সংক্ষেপে ফিনিশিং দিয়া, হ্যাঁ এটা মজার ওয়াজ। এখন এখানে দেখা গেছে আল্লাহ কিতাব দিছে, গিলাপ বানাই, তৎকালীন সময়ে বড় স্বর্ণকার নামি দামি স্বর্ণকার আছেন কারণ যে কেমনে ধনী হয়েছে বুঝালে কারণ চুরি না করে বড় লোক জানা কথা কনা করে, সাধারণ রুজি রোজগার কইরা আপনি কোটিপতি হয়ে যাবেন না, এটা সম্ভব না। আরেকজনের মাল আরেকজনের সম্পদ আত্মসাৎ না করছে, আটকা রাতারাতি আঙ্গুল হুল্লা কলা গাছ জানা, কথা ঠিক নেই? যতটা মানুষ আটকা রাতারাতি আঙ্গুল হুল্লা কলা গাছ হয়েছে, অতটা মানুষের ভিতরে ভেজাল আছে, এটি স্বাভাবিক কথা, ঠিক নেই? এখন কারণে তৎকালীন সময়ে ছিল সবচেয়ে বড় স্বর্ণকার, অর্থাৎ স্বর্ণ দিয়া জেওর ফাতি হাবি জাবি এগুলা বানাইতো। তো মুসা আলাইহিস সালাম কিতাব লইয়া আয়েছে, ভাই কারুন রে বলতেছে, ও ভাই কারুন আমারও তো একটা কাজ তুমি কইরা দেওয়া লাগে। বলে কি কাজ বলেন? কাজটা হইল আল্লাহ তোমার এই কিতাব দিছে, এই কিতাবটা হেফাজতের জন্য গিলাপ বানাবো। বলে কয়টা গিলাপ? কয় 1000 গিলাপ। কথা আমি স্বর্ণকার, আমার সাথে তুমি গিলাফের কথা কথা, স্বর্ণকার তুমি কি গিলাফ স্বর্ণ দিয়া বানাইবা? বলে স্বর্ণ দিয়া বানাবো তো তোমার কাছে কারণে তখন চিন্তা করে গেল মুসা দিয়ে ঠিকভাবে খাইতে না, মুসা কো স্বর্ণ দিয়ে গিলাফ বানাইবো, কারণের মাথা কাজ করতেছে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া টেনশন করো না, স্বর্ণ বানানোর মেশিন আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। এমনি ফগড় হাত দিয়া সেরা স্বর্ণ বানানোর মেশিনটা বাইর করছে। মেশিনটার নাম কি? মেশিনটা বাইর করছে, বাইর করে যখন সামনে ছেড়ে দিছে তখন কারণ না দীক্ষা এই মাথা নষ্ট হয়েছে না, জায়গাটা আছে এটা মেশিন, ফিতা নাই, তেল দেওয়ার জায়গা নাই,
চাবি নাই, হ্যান্ডেল নাই, দেখুনটা মেশিন নিল অত বড় একটা পাথর। আল্লাহর পয়গম্বর কয় এটারে অ্যাঙ্কার কইরো না, এটা জান্নাতি পরশ পাথর, যে কোনো পাথরে লাগানি মাত্রই স্বর্ণ। এমনি কারণে কোতালে তো দিকালাম লাগে একটা পাথর আইনা এভাবে টাচ দিছে, সোয়াটা লাগানি মাত্রই কারণের হাতের পাথরটা স্বর্ণ হয়ে গেছে। তাইলে তো অসুবিধা বানায় দিতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ না মনে মনে এই ফাঁকে নিজেও কাম বানাইলাম, কিতাবে গিলাফ বানাবো ফায়দা কামসের একটা গিলাফ থেকে যদি আধা কেজি করে রাখতে পারি স্বর্ণ, তাইলে তো 1000 গিলাফে 1000 গিলাফে 500 কেজি স্বর্ণ বাড়ি দেখার কথা। আল্লাহ হেরে দিছে গিলাফ বানাই, তো হে গিলাফ বানা আর স্বর্ণ চুরি করে। শেষ পর্যন্ত হের ভিতরে এমন লোক ডুহার ঢুকছে, একদিন মুসা আলাইহিস সালামকে কয় ভাই কিতাবের গিলাফ বানানি শেষ, কিন্তু একটা দুঃখ ভাই তোমার কাছে কইতাম, দুঃখটা কেমনে কই ভাব ধরছে বলে কি তো হইছে, কত দুঃখটা হইলো যে পাথরটা তুমি আমারে দিছলা ভাই, পাথরটাকে হারায় গেল না চুরি হয়ে গেল, আমি তো পাথরটা পাইতাছি। মুসা আলাইহিস সালাম ইন্না লিল্লাহ, তুমি এটা কি তাকো আল্লাহ পাথর দিছে এবং বলছে কাজ শেষ হওয়ার পরে পাথরটা আবার জমা দিয়ে দিতাম জিবরাইলের কাছে, এখন তুমি কোন কথা কইলা বুঝতাছি না। তো আসলে কিন্তু সুরে নিজেই পাথরটা থামাইতে রাখছে, বড়লোক হইব স্বর্ণ বানাইব, স্বর্ণ বানাইতেছে চুরি করে বড়লোক হইতাছে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহ এটা তো আমি আর খুঁজে বাইর করা সম্ভব না, তোমার ভাই সালাম তুমি কইরা নাও, তোমার ভাই সালাম তুমি কইরা নাও। হেও মোটামুটি স্বর্ণ বানাইতে বিরাট স্বর্ণ বানাইলিস, হঠাৎ একদিন পাথর লাগা আর কাম, পাথর লাগা আর কাম পাওয়ার শেষ, আল্লাহ পাওয়ার উঠাই লয়ে গেছে সুবহানাল্লাহ, আর পাওয়ার নাই। এখন পাওয়ার যখন শেষ ওহন না পাথর কো ভাই পাথর তো পাইছি, আমি বলে পাথরটা পাইছি, তে পাথরটা আইনা মুসা আলাইহিস সালামের হাতে দিছে, কতে পাথর দিছো যা খুশি, তুমি কি আসলে দিছো না নহলটা দিছো আমার তো বুঝন দরকার। তো মুসা আলাইহিস সালাম আমার একটা পাথর লইছে, লয়েছে এর সামনে এমনি লাগানি মাত্র স্বর্ণ হয়ে গেছে, যেই কালি স্বর্ণ হয়ে গেছে গা অনেক ভালো ঠ্যাংদা বাইরে আড্ডা বাইরে এই হিসাব দিলে তোমার কাছে না। আরে কি করলাম রে কি করলাম, হাই রে সোনার জীবন বিফলে ভালাইলাম রে, কি করলাম রে কি করলাম, আফসোস। ধন সম্পদের মালিক যেতেন হয়ে জায়গা ইতানে খালি আরো সম্পদ চা, আরো সম্পদ চা, আরো চা, ইতানের অভাব যায় না। কথা ঠিক না বেটি? অভাব না যাওয়ার মূল কারণ হলো আল্লাহর সাথে ভাব নাই, আল্লাহর সাথে যারা ভাব থাকে এরার কোনো অভাব থাকে না। কথাটা বুঝতে পারছেন? আপনি আল্লাহর সাথে ভাব লাগান, দেখবেন আপনার কোনো অভাব থাকবে না। একটা জামে মানে কথা বললে দিলাম। আচ্ছা আচ্ছা, এখন মুসা আলাইহিস সালাম পাথর জিবরাইলের কাছে জমা দিয়ে দিচ্ছে। আর কারুনের সম্পদ সম্পর্কে কোরআন শরীফে আসছে যে কারুনের যে গোডাউন গুলো ছিল, গোডাউন, এই বিরাট বিরাট গোডাউনের চাবি বহন করার জন্য আমরা দেশে একটা গড়বান্ধা কথা উট লাগতো, উট দিয়া চাবি দিয়ে দিত, এটা ঠিক না। কোরআনে আসছে কয়েকজন শক্তিশালী পুরুষের প্রয়োজন হইতো হযরত এই যে কারুনের আপনার চাবির পূজা নেওয়ার জন্য কয়েকজন শক্তিশালী মানুষের প্রয়োজন ছিল। এখন চিন্তা করে কি পরিমাণ সম্পদ জমাইছে। আল্লাহ পরীক্ষা চালাইছে। একদিন মুসা আলাইহিস সালাম কয় যে কারুনের কাছে লোক পাঠাইছে। কেন পাঠাইছে? যাকাতের মালটা হিসাব করে দিতে বলে। যেই কালি যাকাতের মালের জন্য গেছে আপনি কারুন না উঠটা কো এ বুঝছি আমার মালের প্রতি মুসা লোভ হয়ে গেছে, সুতরাং মুসাকে যে কোনো কায়দায় বিপদে ফেলাই। একটা ভরা মজলিস, বিশাল একটা মজলিস, এই ভরা মজলিসটার মধ্যে একটা মহিলার টাকা দিয়ে সাজায় নিছে। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে, মহিলার ফেটটা নিতে তেনা তোনা বললা ডুবাইয়া সেরা ফেটটা বড় করছে, বড় করে না সামনে চলে দিয়েছে। কইতাছে যে তুমি কি এই সামনে দাঁড়ায়া বলবা যে তোমরা যে মুসার ওয়াজ শুনতেছো এই মুসার অবৈধ বাচ্চা আমার ফেটের ভিতরে আছে। বলেন পয়গম্বরের হেফাজতের জিম্মাদার কে? আরো জোরে বলেন কে? আমার মুহতারাম ভাইয়েরা, বয়ান চলছে
পয়গম্বর মুসা কালিমুল্লাহর বয়ান চলছে, আর এদিকে কারুন মেয়েটারে লইয়া এক সাইডে বসে রইছে। বারবার মেয়েটারে কো দাঁড়াও, জলদি দাঁড়াও, জলদি দাঁড়াও, টাইম যা, জলদি দাঁড়াও। কারুনের ধাক্কার কারণে এক পর্যায়ে মেয়েটা দাঁড়াইছে। মেয়েটা দাঁড়াইয়া আল্লাহু আকবার, মেয়েটা ডাক দিয়ে কো, ওরে উপস্থিত জনগণ, কান পাইতা শুনে রাখো রে, কান পাইতা শুনো, আমার পেটের ভেতরে যা আছে এই সবগুলি হচ্ছে কাফনের টুকরা। মুসার ভাই কারুন ষড়যন্ত্র করেছে পয়গম্বর মুসাকে বেইজ্জতি করার জন্য। আমার পেটের ভেতরে কাপড় চোপড় দিয়া আমারে সাজায় আনছে, আমি এই কথা বলার জন্য যে আমার পেটের ভেতরে মুসার সন্তান আছে। আসলে কিন্তু আমার পেটের ভেতরে মুসার সন্তান না, আমার পেটের ভেতরে যা আছে সব হচ্ছে কাপড়ের ফুটলা। সব কির ফুটলা? কয়জন লারা মারছে জোর জোর কইরা, সব তেনা এই কাপড়ের ফুটলা ফাটলা এটা সব জোর জোর কইরা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার। ইজ্জত রাখার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন, ইজ্জত রাখার মালিক কে? আমার সম্মানিত ভাইরা, এখানে অনেক কথা। এরপরে কারণ তার মাল লইয়া যে নিচের দিকে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে, এটা অনেক কথা। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইতেছি, এই কথাটা দিয়া ফিনিশিং দিয়া দেই। আমার নবী সাহাবী আবু বকরের ডাক দিয়া কয়, আবু বকর শুনো, মক্কার আবহাওয়া বেশি ভালো না, তাহলে কি করতে হবে? আমি হিজরত করে চলে যাব ইয়াসরিবে যাব। এই কথা বললেন। আর একদিন রাসূল পাকের হুজরাকে রাতের বেলা মুশরিকরা ঘেরাও করে ফেলছে। আবু জাহেল এমন বুদ্ধি করছে, প্রত্যেক বংশ থেকে একজন করে মানুষ আনছে। কোন বংশের মানুষ যেন এই কথা না বলতে পারে যে মুহাম্মদকে হত্যার সময় আমাদের বংশের লোক ছিল না, এমন কথা যেন বলতে না পারে। এই কারণে প্রত্যেক বংশ থেকে একজন করে লোক আনছে। আইনা চতুর্দিকে হুজরা ঘেরাও করছে। রাসূল বের হবে, রাসূলকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, হে জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব গিয়া বলো সূরা ইয়াসিনের প্রথম থেকে তেলাওয়াত শুরু করবে, আর ফাগশাইনাহু ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পড়বে। এক মুষ্টি মাটি হাতে নিবে, মাটিতে ফু দিবে, দরজাটা খুললা আস্তে করে মাটিটা ছেড়ে দিবে। মাটিটা ছেড়ে দেওয়া আমার হাবিবের দায়িত্ব। আর এই মাটি দিয়া কি হবে এই দায়িত্ব আমি আল্লাহর। যেই মাত্র মাটিটা ছেড়ে দিছে, আল্লাহ প্রত্যেকটা মাটির কণা মুশরিকদের চোখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এমনি একটা গোসা বললে কেমন অশান্তি লাগে, আর আল্লাহ ঢুকাইয়া দিলে এটা কেমন অশান্তির কারণ। এখন চোখ কসলা আর খালি ফাল্লা, চোখ কসলা আর খালি ফাল্লা। জিবরাইল কো এই ফালের সুযোগে আপনি চলে যান। আমার নবী হারারে ধাক্কায়া 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 বের হয়ে গেছে। প্রথম গিয়া ওই যে মহব্বত কেমনে করবেন খেয়াল করেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম থেকে মহব্বত শিক্ষা নিবেন। প্রথম গিয়া আবু বকরের ঘরের দরজায় হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়া আমার নবী আস্তে করে ডাক দিলেন, আস্তে, কারণ দুশমনের ভয় আছে। জোরে আওয়াজ দিলে সমস্যা আছে। যেই মাত্র আস্তে করে আওয়াজ দিলেন আবু বকর, এমনি ভেতর থেকে জবাব আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। টপ করে দরজাটা খুইলা দিছে। সাহাবী আবু বকরের দুইটা চোখ একদম লাল হয়ে আছে, লাল। আমার নবী ডাক দিয়ে কয়, আরে আবু বকর, রাতের বেলা কি তুমি ঘুমাও নাই? তোমার চোখ গুলি লাল কেন, কারণ কি? হযরত আবু বকর জবাবে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকের রাতটা কেন গো?
আজ থেকে 6 মাস আগে আপনি নবী আমাকে বলছিলেন আপনার হিজরতের সাথী আমারে বানাইবেন। আল্লাহর কসম করে বলি গো নবী, এই দীর্ঘ 6টা মাস যাবত আমি আবু বকর কোন রাতে একটা সেকেন্ডের জন্য আমার পিঠটা আমি বিছনার মধ্যে লাগাই না। এই কারণে বিছনায় পিঠ লাগাই না। কোন দিন জানি গো আমার নবী আয়েশা হাজির হয়ে যায়, কোন দিন জানি আমার নবী দরজায় দাঁড়াইয়া আমারে আবু বকর কইয়া ডাক মারে। আমি যদি সাথে সাথে জবাব দিতে না পারি আমার নবী কষ্ট পাবে। আমার নবী কষ্ট পাইলে আমার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। না না না, আমার জীবন যাইতে পারে গো, আমার নবীরে আমি কোন রকমের কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। শুরু হইল হিজরত, সফর শুরু হয়ে গেল। সে অনেক লম্বা কথা লাগাম ধরে ধরে টানে, আবু বকর একবার সামনে যা, একবার পেছনে যা, একবার ডানে যা, একবার বামে যা। আমার নবী গো কি হইছে তোমার, এমন করতেছো কেন? আবু বকর কয় নবী গো, আমি যখন সামনে তাকি আমার মন কয় পেছন দিক থেকে অন্ধকারের মধ্যে কোন তীর আইসা আমার নবীর শরীরে বিঁধে যায়। এই কারণে আমি পেছনে যাই। আমি আবার পেছনে গেলে আমার মন কয় ডান দিক থেকে কোন তীর আইসা আমার নবীর শরীরে বিঁধে যায়। আমি ডান দিকে যাই। আমার মন কয় বাম দিক থেকে নেই কোন তীর আইসা আমার নবীর শরীরে বিঁধে যায়। আমি বাম দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকসাদ এই অন্ধকারের ভেতরে যদি কোনো তীর আপনার দিকে আসে এটা যেন আপনার শরীরে না বিঁধে আমার শরীরে যেন লাগে, কারণ আমি যে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার ভাই, ভালোবাসা দেব কয় জায়গায়? আওয়াজ দিয়ে বলেন কয় জায়গায়? এক, আল্লাহকে, দুই, রাসূলুল্লাহকে, তিন, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে ভালোবাসবো, কোরআন পড়বো, কোরআন বেশি বেশি পড়বো। এরপরে কোরআন বেশি বেশি পড়বো, কোরআন আমরা বুকের সাথে জড়ায়া ধরে রাখবো, কোরআনকে আমরা চুমু খাবো। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। কোরআনকে আমরা মহব্বত করব। এরপরে আম্মাকে মহব্বত করব, আব্বাকে মহব্বত করব, মা বাবা